থেকে শুরু হয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সেকেন্ড বা লাস্ট টেস্ট ম্যাচ। যে টেস্ট ম্যাচে আমাদের সবাইকে চমকপ্রদ পারফরমেন্স দিয়েছে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো টিমে, যারা কম্পিটিশন করেছে কে কত কম রানে 10 উইকেট হারাতে পারে, যেখানে আপাতত ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে। তো সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের লাস্ট টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে 160 রান করে 10 উইকেট হারিয়ে, ঠিকই শুনেছে, 160 রান করে 10 উইকেট হারিয়ে প্রথম টেস্ট ম্যাচে এত ভালো পারফরমেন্স দুটো ইনিংসে দেওয়ার পরেও সাউথ আফ্রিকা হঠাৎ করে মনোভাব পাল্টে যায়। তারা ভাবে যে আমরা তো প্রথম ম্যাচে বেশি রান করে দিয়েছি, তো এই ম্যাচে আমরা কম রান করি, চেষ্টা করি ওয়েস্ট ইন্ডিজকে জেতানোর, বা ওয়েস্ট ইন্ডিজ যদি লিড নিতে পারে তো ওয়েস্ট ইন্ডিজ লোক সেরকমই পারফরমেন্স দিয়েছে। সাউথ আফ্রিকার তরফ থেকে হাতে গোনা 3 থেকে 4 জন ব্যাটার রয়েছে যারা 20 বাউন্ডারি পার করেছে। তো আমরা সব থেকে কম, অর্থাৎ যার রান গোনা সম্ভব সেরকম সব থেকে কম রান করা প্লেয়ারের নাম দিয়ে শুরু করছি। তো এডেন মার্ক্রামের নাম রয়েছে সবার প্রথমে, যে 14 রান করে, যার রানটা গোনা সম্ভব। প্রেস্টন স্টার্কস 26, ডি বেনিংহাম 28, কে ভেরেনি 21, ডি ফেডিট 38 এবং নান্দ্রে বার্গার 23 রান করে। নান্দ্রে বার্গার একজন বোলার যে স্পেশালি ফাস্ট বোলার, কিন্তু সে এখন অলরাউন্ডিং পারফরমেন্স দিচ্ছে। তো বাকিবার যারা রয়েছে তাদের মধ্যে কেউ 1, কেউ 10 এরকম পারফরমেন্স দিচ্ছে, 20 বাউন্ডারি আর কেউ যায়নি। একমাত্র এডেন মার্ক্রামে রয়েছে যে 14 রান করে, বাকিবার এর নিচে যারা আছে তারা সবাই 1, 2, 5, 7, 0 এরকম করে আউট হয়েছে। সাউথ আফ্রিকার তরফ থেকে পারফরমেন্স দেওয়ার মতো একমাত্র বোলারই রয়েছে যে 4 উইকেট নেয়, সে হচ্ছে ডাব্লু মোল্লার। তার নামটা না হয় তাকে নিয়ে আমরা পরে আসছি। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় যে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা, মানে কি বলবো, অস্ট্রেলিয়াকে কাবু করে দিয়েছিল, তো সে হচ্ছে একমাত্র সামার জোসেফ, যে 5 উইকেট নেয়। ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে কালকের দিনে সেরা পারফরমেন্স সামার জোসেফেরই ছিল, 5 উইকেট নেয়। তারপর রয়েছে জেসিএলস 3, গুডাকেশ মুটি 1 এবং জেসন হোল্ডার 1 উইকেট নেয়। তো ওয়েস্ট ইন্ডিজের কাছে টার্গেট ছিল প্রথম ইনিংসে 162 রান করুক, টাই করে দুক, মানে ড্র করে দুক রান, বা লিড নিয়ে নুক। তো সেটা আপাতত অসম্ভব লাগছে ওয়েস্ট ইন্ডিজের জন্য, কারণ ওয়েস্ট ইন্ডিজ 97 রানে 7 উইকেট হারিয়ে ফেলেছে 28.2 ওভারে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আপাতত সর্বাধিক রানে এগিয়ে আছে জেসন হোল্ডার, যে 33 রানে নট আউট আছে। তারপর রয়েছে কে কার্টি 26 এবং গুডাকেশ মোটি 11 রান করে। বাকি অ্যালেক এথানেজ হোক বা বাকি টপ অর্ডারের ব্যাটসম্যান 0, 3, 1, 2, 4 এরকম রান করে তারা ফিরে গিয়েছে। তো ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে তো একমাত্র সামার জোসেফের পারফরমেন্স ছাড়া হাতে গোনার কারো পারফরমেন্স নেই আপাতত। যদি জেসন হোল্ডার রান করতে পারে তো জেসন হোল্ডার, বাকিবার সাউথ আফ্রিকার তরফ থেকে এখন ডাব্লু মোল্ডারের সর্বাধিক চান্স আছে 5 উইকেট হল নেবার, এবং তারপর রয়েছে নান্দ্রে বার্গার যে 2 উইকেট নেয় এবং কেশব মহারাজ 1 উইকেট নেয়। তো এর পাশাপাশি কালকে নেদারল্যান্ড ভার্সেস ইউএসএ মধ্যকার ম্যাচ ছিল। ক্রিকেট ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব চলছে, যেখানে কালকে নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 237 রান করে 7 উইকেট হারিয়ে, ইউএসএ তার জবাবে 218 রান করে অর্থাৎ 19 রানের ব্যবধানে কালকে ইউএসএ ম্যাচ হেরে যায়, এবং কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল নেদারল্যান্ডের ক্যাপ্টেন স্কট এডওয়ার্ড। এর পাশাপাশি আজ ঠিক বিকাল 3:15 থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ডের মহিলা টিমের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ। 3টা ওডিআই ম্যাচের সিরিজ রয়েছে, তার প্রথম ওডিআই ম্যাচ আজকে হতে চলেছে, এবং কালকে আরও একটা ম্যাচ ছিল যেখানে পাপুয়া নিউগিনি ভার্সেস স্কটল্যান্ডের মহিলা দল খেলেছিল। তো স্কটল্যান্ড কাল প্রথমে ব্যাট করতে নেমে 107 রান করে, এবং পাপুয়া নিউগিনি 108 টার্গেট পায়, তারা 101 করতে সক্ষম হয়। তো পাপুয়া নিউগিনির মহিলা দল পুরুষ দলের থেকে অনেক ভালো খেলছে, এবং এটা তারা বারবার প্রমাণ করছে। এর আগের ম্যাচেও তারা সেম পারফরমেন্স দিয়েছিল। তো আপাতত আজকে দেখা যাক শ্রীলঙ্কা ভার্সেস আয়ারল্যান্ড মহিলা দলের মধ্যে কীরকম পারফরমেন্স হয়। বাকি আমাদের টিম ইন্ডিয়ার খেলা তো এখন অনেক পরে রয়েছে, আমাদেরকে অনেক অপেক্ষা করতে হবে। পুরো সেপ্টেম্বর মাসে আমাদের খেলা রয়েছে, তার আগে দুলীপ ট্রফিতে যদি আমরা নজর রাখতে পারি তো সেখানে ভালো কথা। বাকি রঞ্জি ট্রফি চলবে।